ओम नमो भगवते वासुदेवाय। बांग्लादेश জামাত ইসলাম বাংলা জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার ঐতিহাসিক নওয়ানী বাজারের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ ভাইরা এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতা, আমি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বাড়ি জানাই নমস্কার। এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে সমবেত হয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, এই মহা জনসমুদ্রতার প্রমাণ। আমরা কেন আজকে কেন উপস্থিত হয়েছি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতার পর যে ৫৪ বছর অতিক্রান্ত হচ্ছে, এই ৫৪ বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলে রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা এই ব্যর্থতায় পর্যবসিত হোক এইরকম কোনো শাসক চক্রকে আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় আসুক, পরিপূর্ণরূপে মদিনার সনদ অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী সব লোকের শাসন এই হোক। আজকের এই মহাজনসমুদ্রে উপস্থিত আমি হিন্দুদেরকে বলতে চাই, এদেশে আজকে সংখ্যা অনুপাতে আমরা মাত্র 10%, এদেশে 90% জনতার সঙ্গে আমরা লড়াই করতে চাই না। এই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের ভাই, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই। এদেশে যদি মক্কা এবং মদিনার সনদ অনুযায়ী সব লোকের রাষ্ট্র পরিচালনায় আমরা পাঠাতে পারি, তাহলে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের হিন্দু সমাজ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহাক্রান্তিকালে আমাদের যে বিজয়, এই বিজয়কে নষ্ট করার জন্য ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যে সমস্ত লোকরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা রাষ্ট্রকে শোষণ করেছেন, সেই সমস্ত লোকরা এই দেশ থেকে পালিয়ে গেছে। তারা যেন এই দেশে আর ফিরে আসতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আসুন আমরা এখানে আর ওই লেন্দুক দর্জির মতন, ঘসিটি বেগমের মতন লোকদেরকে আমরা এই দেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমাদের রাষ্ট্র আমরা গঠন করতে চাই। তাই এখানে মায়া কান্নার কিছু নাই। আমি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আমরা যারা হিন্দু আছি, আমাদেরকে নিয়ে আপনাদের মায়া করার, চিন্তা করার, অস্ত্র সচেতন করার কোনো সুযোগ নাই। আমাদের এদেশে আমরা অনেকবার রক্ত দিয়েছি, এদেশ আমরাই গঠন করবো। তাই এই দেশকে কেউ চিহ্নিত করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য সুন্দর, সৎ, ন্যায় ও যোগ্য লোকের, এবং আমি আবার বলছি সেই মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের শাসন চাই। সেই সৎ লোকের শাসন একমাত্র দেশে আনতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের ভান্ডারে যে পরিমাণ সত্য, ন্যায়, আদর্শবান নেতা কর্মী আছে, যা অন্য কোনো দলে নাই। তাই আগামী দিনে বাংলাদেশ সুন্দর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বকে কথা বলতে চাই, আজকে সোহেল জামাত সূচি পরিবহন ধর সভাকার হাট এই বাংলার মহামানবের সাগর তীরে এই মহাসম্মেলন সফল হোক, এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, এই কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, সত্যমেব জয়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাবেশ।